আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি জেসিকা। তো নতুন আবার একটা ভিডিও দিচ্ছি, কিন্তু এটা ঈদের ভিডিও, ঈদের দিন। তো এটা একটু লেট হয়ে গিয়েছে। তো আমার ২-১টা ভিডিও আরও আছে, সেটা আমি ইনশাল্লাহ শেয়ার করব। একটু ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। তো আমি একটু বার্গার না, একটা বান বানাচ্ছিলাম। তো চিকেন দিয়ে একটা বান বানিয়েছি ঈদের দিন। আর হচ্ছে আরও কিছু রেসিপি বানিয়েছি, কারণ কি আমার বাসায় ঈদের দিন অনেক গেস্ট এসেছিল। তো সেই জন্য আরও অনেক কিছু বানিয়েছিলাম। ঈদের দিনে সবাই অনেক কিছু বানায়। তো আমিও অত কিছু মানে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আর এই তো আমার মেয়ের রুমটা একটু সাজিয়ে দিয়েছি। এভাবে করে গুছায় ফেলেছি সকাল সকাল। আর এদিকে আমি রান্নাবান্নাটাও শেষ করে ফেলেছি, যেহেতু সবাই আসবে মানে বিকালের দিকে। তো নাস্তার মধ্যে ছিল, ডেজার্টের মধ্যে ছিল, এই তো আমি এখানে নবাবী সেমাইটা বানিয়েছিলাম, আর চটপটি বানিয়েছি। আর হচ্ছে গিয়া এখানের মধ্যে ঝাল আইটেমের মধ্যে ছিল ওই যে বানটা, চিকেন বানটা, যেটা আমি ঘরে তৈরি করেছি। আর হচ্ছে গিয়া আমি সাসলিক বানিয়েছিলাম, ওগুলি মানে খিচুড়ি রান্না করেছিলাম, চিকেন খিচুড়ি, ওইটার সাথে খাওয়ার জন্য। আর এখানে চপ বানিয়েছিলাম, তো ডিম চপ বানিয়েছিলাম, আর একটু ফ্রুটস কেটে দিয়েছি। আর হচ্ছে গিয়ে কাস্টার্ড বানিয়েছি, এইগুলি করেছিলাম। তো এ তো আর মানে রাতে খাওয়ার জন্য খিচুড়ি, চিকেন খিচুড়ি বানিয়েছিলাম, আর সাসলিক, আর হচ্ছে গিয়া গরুর মাংস রান্না করেছিলাম। এই তো এভাবে করে শর্টকাটভাবে, আজ যে গরম পড়েছে, তো গরমের মধ্যে তেমন কিছু আর করতে পারিনি। তো আর এখানে সবাই চলে এসেছে মানে বিকালের দিকে। তো আমার ভাইয়ের বউ, তারপর আমার বোনরা, এরাই আসছিল ঈদের দিন। তো সবাই মিলে অনেক একটু মজা করলাম ঘরের মধ্যে। আর যে গরম পড়েছে, গরমের মধ্যে মজাটাই নষ্ট হয়ে যায়। আর এখানে আমার মাকে আমি একটু দেখাচ্ছি, মেহেন্দি দিয়েছে অনেক সুন্দর করে। তাই আমি বলছি একটু দেখি মেহেন্দিগুলি। তারপর এখানে আমার ভাই ভাই সবাইকে সালামি দিচ্ছিল। তো এটা ছোট্ট আমাদের ভাগনা সালামি নিয়েছে। আর এখানে আমার ভাইস্তা দেখাচ্ছে, আমি দেখি তোর টাকা কত হয়েছে তো সালামি। তো সবাই সালামি নিয়ে খুব ব্যস্ত ছিল। তো ঈদের সালামিটা খুবই মানে বাচ্চাদের জন্য মানে আনন্দদায়ক। বাচ্চারা তো এখন ওই অনুযায়ী অনেক কম পায়। তো আমরা কিন্তু ছোটোবেলায় অনেক সালামি পেতাম, আর অনেক ঘুরে ঘুরে বেড়াতাম, এদিক থেকে এদিক, ওদিক থেকে এদিক, সব ফুপুদের বাসায়, সবার বাসায় বাসায় গিয়ে সালামি মানে নিতাম। তো ছোট্ট একটা পার্সও থাকতো, যেখানে সালামি টাকাগুলি রাখতাম। তো আমি আবার তারপরের দিন, এটা ভিডিও, তারপরের দিন সকালবেলা আমি একটু বাইরে গেলাম। তো আমার বোনের বাসায় গিয়েছিলাম। আমার বোনের বাসায় দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবারও আমরা বের হয়ে যাব। আমার মার বাসায় আবার রাতের দাওয়াত। তো রাতে ওখানে ভিডিও করিনি যদিও। তো এই তো আমার বাসার দিকে যাওয়ার সময়, এই যে আমি বলেছিলাম আপনাদেরকে শেয়ার করব, এত জ্যাম থাকে এই জায়গাটার মধ্যে। এটা হচ্ছে, লোকেশনটা হচ্ছে উত্তরা জসীমউদ্দিন রোড থেকে একটু সামনে গেলে কিন্তু এখানে দেখতে পারবেন এয়ারপোর্টে, এখানে প্লেনটা দেখার জন্য মানে সবাই এত মেলার মতন হয়ে যায় পুরা, মানে অনেক ভিড় থাকে। মানে সবাই মানে প্লেন দেখার জন্য, মানে আগে এই সিন আমি কখনোই দেখিনি, কারণ কি যেহেতু এখানে মানে প্রিয়াঙ্কা সিটি এদিকে বাসা নিয়েছি। তো প্রিয়াঙ্কা সিটিতে বাসা নেওয়াতে আমি কিন্তু এই রাস্তাটা চিনতে পেরেছি, আর দেখতে পেরেছি যে মানুষের প্লেন দেখার জন্য কিভাবে মানুষরা এভাবে করে দাঁড়ায় থাকে এত কষ্ট করে, ঘন্টার পর ঘন্টা একটুখানি প্লেনটা দেখবে। আর পুরা মানে এত আনন্দ করে, মনে হয় যে এটা একটা মেলা। তো এটা হচ্ছে আপনার কি বলে, প্রিয়াঙ্কা সিটি বললেই সবাই চিনে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা ভিডিও করা তো এটা হচ্ছে রানওয়ে প্রিয়াঙ্কা সিটি বললেই, মানে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই কিন্তু এখানে নিয়ে আসবে। তো এইখানে থেকে আপনারাও এরকম করে দেখতে পারবেন সুন্দর একটা সিনারি। তো সবার সাথে এখানে কিন্তু চটপটি ফুচকাও খেতে পারবেন। তো এখানে আস্তে আস্তে করে চালায় নিয়ে যাচ্ছে। তো আমরাও এইভাবে করে দেখছি মানুষদেরকে কিভাবে মজা করতেছে তারা। তো এখানে সব সময় মোটামুটি অনেক এরকম ভিড় থাকে, সবাই প্লেন দেখতে আসে। অনেক রাত পর্যন্ত কিন্তু থাকে,
অনেক মানুষ আসে এখানে। তো এই তো, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তো সবাই খুব ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আবারও কথা হবে, দেখা হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাবা চিপা চাপা দিয়েছে